বিয়ে বাড়িতে যে মাটনটা খেয়ে থাকেন সেটা কী পদ্ধতিতে বানায় সেই রেসিপিটা যদি একবার আপনারা জানতে পারেন তাহলে বাড়িতেই একদম বিয়ে বাড়ির স্বাদের মতো মাটন পেয়ে যাবেন। সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি একদম টেস্টি মাটন কারি, কিন্তু আলু দিয়ে আমি দেখাবো। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু স্বাদ হবে একদম বিয়েবাড়ির মতো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মাটন। মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি বলে আরেকটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চামচ করেই সব মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেব এখানে 2 থেকে 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে মাটনটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ম্যারিনেশনটা ভীষণ ইজি, আশা করি আপনারা দেখতে পেলেন, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিয়েছি এখানে লবঙ্গ আর তেজপাতা। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোতেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ একটু সোনালি কালার চলে আসে। এবার এখানে একটা পেস্ট দিয়ে দিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট। দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1 চামচ করে। পেঁয়াজ, আদা, টমেটো আর রসুনের পেস্টটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু করে নিয়েছি। আর রসুন কিন্তু এই রান্নায় একটু বেশিই লাগবে। 14 থেকে 15 কোয়া রসুন আমি দিয়েছি। এখানে 2টো পেঁয়াজ দেওয়া হয়েছে, একটা টমেটো দিয়েছি, আদা অল্প দিয়েছি। খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। লো ফ্লেম করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাটনটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আপনাদের কিন্তু 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে। আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও কষাতে পারেন, কিন্তু কড়াইতে কষানোটা বেশি সুবিধা হয়, তাই জন্য কড়াইতে কষাচ্ছি। কড়াইতেই খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। 7 থেকে 8 মিনিট ধরে আমি মাটনটাকে পুরোপুরিভাবে কষালাম যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না মাটনের থেকে আর মশলা থেকে একদম তেল রিলিজ করে যায় ততক্ষণ অবধি কষাতে হবে। মাটনের থেকে কিন্তু অনেকটাই পরিমাণে তেল এবং জল ছেড়ে দিয়েছে, আর মাটনের চর্বি থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল রিলিজ করেছে। এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে অনেকটাই কষিয়ে নেওয়ার পর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরো মাটনটা ঢেলে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে সামান্য নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে 5 থেকে 6খানা সিটি দিয়ে নেব। 2 পদ্ধতিতে এটা সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রেশার কুকারে করলাম, এতে তাড়াতাড়ি হবে, খেতে সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু কড়াইতেই নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ওর মধ্যেই সেদ্ধ করতে পারেন, এতে সময়টা কিন্তু বেশি লাগবে। বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটনের লেয়ার বরাবর কিন্তু জল দিতে হবে। এবারে আমি কিন্তু মাংসের জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, খাসির মাংসে যখন আপনারা আলু ব্যবহার করবেন, আলুটা যদি আপনারা হালকা ভেজে নেন তাহলেও আপনাদের ভালো লাগবে, আর হালকা যদি নাও ভাজেন তাহলেও কিন্তু দারুণ টেস্ট হয়। আমি আলুটা দেওয়ার পরে আরও 2খানা সিটি দিয়ে নিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম, আর আপনারাও দেখে নিলেন কতটা সোজা আর সহজ পদ্ধতিতে মাটন হয়ে গেল। দেখেই লোভ লাগছে তো। আমি জানতাম এরকমভাবে যদি মাটন কারি বানানো যায় তাহলে কিন্তু প্রত্যেক সানডে হোক বা অন্য যে কোনো দিন হোক একদম সর্টেড, আর তার সাথে কিন্তু থাকবে গরম গরম ধোয়া ওঠা ভাত। ফাইনাল সিটি দুটো দেওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই নুন ঝালের পরিমাণটা একদম দেখে নেবেন। লাস্টে আমি কিন্তু এর মধ্যে অল্প সামান্য শাহি গরম মশলা দিয়ে দিয়েছিলাম না। তারপর নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে 2টো সিটি, ব্যাস। তারপরে এই এখন গরম ভাত দিয়ে খেতে বসেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মাটনটা কতটা পরিমাণে নরম হয়েছে, আর ভিতর থেকে একদম সফট। খেতে কিন্তু হয়েছিল দারুণ। আলুও কিন্তু একদম নরম হয়ে গেছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।